মিমির বিষয়টা কি ঘটনাটা একটু মিমির বিষয়টা আসলে আমি সকালবেলায় ঘুমাইছিলাম। আমার আব্বু সকালবেলায় 6টার সময় এসে বলছে কি তাড়াতাড়ি ঘুমিতে ওঠ, মিমির কারা মেরে বাঁশবাগানে ফেলাই হয়ে গেছে। তখন আমি ওই অবস্থায় মনে করেন ঘুম থেকে উঠছি, উঠে এসে দেখি যে আমাদের পৌরসভার কীর্তিপুর পৌরসভা পিলারের বাম সাইডে যে বাঁশবাগান, ওই বাঁশবাগানে খালের ভিতরে ওর লাশটা পড়ে আছে। আসে তো ওখানে অনেক লোকজন আসে, ওই যা দেখছি এইটুকুই। এরপরে আপনার এখান থেকে আধা ঘন্টা আগে বাসায় ফোন দিয়েছিলাম, আমি তখন যশোরে আছি। ফোন দেওয়ার পরে শুনলাম যে 3জনের সন্দেহভাজন ধরে নিয়ে গেছে, আমিনুর, ওইদুল আর সাজেদুল। আচ্ছা, এটা কি থানা পুলিশ? হ্যাঁ, ঝিগুড়া থানা পুলিশ ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। আচ্ছা, মিমির আব্বার নাম কি? মিমির আব্বার নাম মশিউর রহমান, কোন গ্রাম বাড়ি? কীর্তিপুর 5 নম্বর আর ঝিগুড় কাছে। আচ্ছা, আর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন, আমার স্বাস্থ্য ভাই মিমি। আপনার চাচাতো ভাই? জমির ব্যাপারটা, জমি নিয়ে কোনো সংক্রান্ত মানে ওদের ভিতরে কোনো গন্ডগোল ঝামেলা নেই। ওর আব্বু ওই জমি কিনে বিক্রি করতেছিল, ওদের বাড়ি পুকুর দিয়ে খাল দিয়ে মেলা জমি ছিল। বেশি ওদের 2 ভাই নামে মাঠে প্রায় 6 বিঘা জমি কিনে দিছিল, দিয়ে ওরা ওদের মতো সেপারেট থাকে। ওর আব্বু আলাদা বিয়ে করে আরেক জায়গায় থাকে। কতদিন কত টাকা জমি বেচতে তাও প্রায় 3 বছর। 3 বছর এনে কোনো ঝামেলা নেই। কত টাকা? তা 2.5 থেকে গোলাম রসুল, বাসা কীর্তিপুর। সকালবেলা ঘুমের থেকে উঠছি, আমি উঠে আমার বাসায় কাজ করছি। কাজ করতে করতে হঠাৎ শুনছি যে এরকম ওর নাকি মাইরে খালের ওখানে ফেলে রাখছে। পরে আমি আসলাম, এসে দেখলাম যে ওই খালের ভিতরে পড়ে আছে। তো ওখান থেকে এইভাবে শুনলাম যে আছে, এইভাবে কালকে রাত্রেবেলা বাসায় যায়নি। পরে ওই বলছে যে 8:30টার সময় ওর সাথে কথা হয়েছে। 8:30টার সময় ওর সাথে কথা হয়েছে, ও নাকি 8:30টার সময় ফোন দিয়েছে, বলছে যে আধা ঘন্টার মধ্যে আমি বাসায় আসছি। এরপরে আর ও বাসায় যায়নি, সকালবেলা উঠে এই অবস্থা। এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।